হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে ফোন নাম্বার ছাড়া মোবাইল দিয়ে জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়। তার আগে জেনে নিই আমরা জিমেইল অ্যাকাউন্টটা কি। জিমেইল অ্যাকাউন্টটা হচ্ছে আপনার জিমেইল অ্যাকাউন্ট ছাড়া, জিমেইল আইডি ছাড়া আপনি প্লে স্টোর চালাতে পারবেন না। তো দেখুন, প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ডাউনলোড করতে জিমেইল লাগে, তারপরে গুগল ড্রাইভে জিমেইল লাগে, গুগল ম্যাপসে লাগে, ইউটিউব চালাইতে জিমেইল লাগে, অর্থাৎ আপনি জিমেইল ছাড়া কিচ্ছু করতে পারবেন না। তো এই গেল বিষয়। আর লক্ষ্য করবেন আমি যে ক্লিক করতেছি এই জায়গায় একটা ওয়াটারমার্ক করতেছে। তো এই জায়গায় লক্ষ্য করবেন আমি কোথায় ক্লিক করি। তো জিমেইল অ্যাকাউন্ট খুলতে চাইলে অনেক জায়গায় থেকে খুলতে পারবেন। তো আমি সিম্পল ভাবে জিমেইল যে অ্যাপসটা আছে ওই অ্যাপস থেকে দেখাবো। তো প্রথমে আমি জিমেইল অ্যাপসে যাচ্ছি, জিমেইল অ্যাপসে ক্লিক করলাম। অ্যাপসে ক্লিক করার পর আমার যেহেতু অন্যান্য জিমেইল অ্যাকাউন্ট লগইন করা আছে, কাজেই আমার জিমেইল অ্যাকাউন্ট দেখাচ্ছে। তো নতুন করে কিভাবে খুলতে হয় এটা দেখিয়ে দিচ্ছি। তো উপরে ডান পাশে দেখেন আমার ছবি দেখাচ্ছে জিমেইল আইডির। ওই প্রোফাইল পিকচার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার বাকি যত জিমেইল ছিল নিচে দেখাচ্ছে। আমি স্ক্রল করে নিচে গেলাম। এরপরে ক্লিক করতে হবে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছেন আপনারা। আরেকটা হচ্ছে ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস, তার উপর এটা হচ্ছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। তো আমি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করলাম। এরপরে আমার ক্লিক করতে হবে আমাকে গুগলে ক্লিক করলাম। এরপরে আমার ফোনের যে পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডটা যাবে। তো আমি পাসওয়ার্ডটা দিতেছি, আমার ফোনের পাসওয়ার্ড দিলাম। যদি আপনার ফোনের লক দেওয়া থাকে, পিন দেওয়া থাকে তাহলে পিন চাবে, বা প্যাটার্ন দেওয়া থাকলে প্যাটার্ন চাবে। তো আপনার প্যাটার্ন আপনি দিয়ে দিবেন, আমি আমার স্ক্রিন লকটা দিয়ে দিয়েছি। তো এই জায়গায় এরকম ইন্টারফেস আসবে, সাইন ইন। তো আপনাকে ক্লিক করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্ট। নিচে দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, বাম পাশে এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে। আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। এরপরে দুইটা অপশন আসছে, ফর মাই সেলফ, টু ম্যানেজ মাই বিজনেস। তো আমি ফর মাই সেলফে ক্লিক করছি। ফর মাই সেলফে ক্লিক করার পর এই জায়গায় ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। এটা লাস্ট নেম অপশনাল, ফার্স্ট নেম এবং লাস্ট নেম কি, যদি আপনার নাম হয় মোহাম্মদ সুজন, ফার্স্ট নেমের জায়গায় দিবেন মোহাম্মদ, লাস্ট নেমের জায়গায় দিবেন সুজন। আর যদি মনে করেন যে আপনার নাম হয় মোহাম্মদ সুজন ইসলাম বা মজনু মিয়া, মোহাম্মদ মজনু মিয়া এরকম যদি হয়, তাহলে ফার্স্ট নেমের জায়গায় দিবেন মোহাম্মদ মজনু আর লাস্ট নেমের জায়গায় দিবেন মিয়া। তো আমি আমার নিজের মতো একটা নাম দিচ্ছি। আমি আমার নিজের নামে খুলতেছি না, আমি একটা অন্য ধরনের নাম দিয়ে খুলতেছি আমার মন মতো। আপনি চাইলে আপনার কাস্টম নামও দিতে পারেন, আপনার অনেক পছন্দের একটা নামও দিয়ে খুলতে পারেন। আমি দিচ্ছি গ্রাফিক্স ডিজাইন কালেকশন। তো একটা বিষয় খেয়াল করবেন, এই জায়গায় আপনার যে দিন মাস বছরগুলা দিবেন, এই জিমেইল অ্যাকাউন্টটা যদি আপনার রিয়েল হয় তাহলে আপনার ভোটার আইডি বা জন্ম নিবন্ধনের নাম অনুসারে, ডেট অনুসারে নামগুলা দিবেন আর জন্ম তারিখগুলা দিবেন। যেহেতু এটি আমার রিয়েল অ্যাকাউন্ট না, তো আমি জন্ম তারিখ, দিন, মাস, বছর এগুলা রিয়েল দিচ্ছি না। আপনাদের জিমেইল অ্যাকাউন্ট যদি কোনো সময় হ্যাক হয়ে যায় বা পাসওয়ার্ড ভুলে যান, তখন রিকভার করার জন্য আপনাদের এই ইনফরমেশনগুলা দরকার পড়বে, প্রয়োজন হবে। তো কাজেই আপনার মাস, দিন, বছরগুলা যেগুলা রিয়েল ওইগুলা দিবেন। তো আমি একটা দিয়ে দিচ্ছি। আমি আমার মতো দিয়ে দিচ্ছি।
আবার বলতেছি, আপনার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে কিন্তু এগুলা আপনাকে দিতে হবে। এগুলা আপনার জন্ম নিবন্ধন এবং ভোটার আইডি কার্ডের সাথে মিলিয়ে দিবেন। তো এই জায়গায় দেখেন আমি যে নামটা দিয়েছি, আমি নাম দিয়েছিলাম কি গ্রাফিক্স ডিজাইন কালেকশন। এই জায়গায় তারা সাজেশন করতেছে দুইটা, কালেকশন গ্রাফিক্স ডিজাইন কালেকশন 6। অর্থাৎ এই জায়গায় ঘটনা হয়েছে আপনার আগে যারা জিমেইল অ্যাকাউন্ট খুলছে এই নামে, তারা আপনার ওই নামটা আগেই নিয়ে ফেলছে, যার কারণে আপনার পছন্দ অনুযায়ী নামটা আসতেছে না, জিমেইল অ্যাড্রেসটা আসতেছে না, যার কারণে তারা এই ইয়াটা দিতেছে, সাজেশন নামটা দিতেছে। কারণ এটাই স্বাভাবিক, আপনার আগে যারা অ্যাকাউন্ট খুলছে তারা নামটা সিরিয়ালটা আগে পাইছে, যেহেতু আপনি পরে খুলতেছেন আপনি একটু পরে পাবেন। যদি এই নামটা আপনার পছন্দ না হয়, তারপরে আপনার 3 নাম্বার আছে ক্রিয়েট ইওর ওন জিমেইল অ্যাড্রেস। তো আপনি নিজের মতো করে একটা জিমেইল অ্যাড্রেস খুলতে পারেন। তো আমি ক্রিয়েট ইওর ওন জিমেইল অ্যাড্রেসে ক্লিক করলাম। আমার পছন্দ মতো আমি একটা নাম দিতেছি, গ্রাফিক্স ডিজাইন কালেকশন এটা হচ্ছে জিমেইল আইডি। আর ডান পাশে দেখতে পাচ্ছেন @gmail.com, এগুলো তারা দিয়ে দিয়েছে, তো এটা আমি দিব না। তো আমি দেখি এই নামটা আমি দিলাম, আবার আমার এই নামটা নেই কিনা। তো আমি নেক্সটে ক্লিক করতেছি। আর যদি আপনারা এই যে ওদের সাজেশন মতো যদি জিমেইল অ্যাকাউন্ট করতে চান, তাহলে যে উপরে দুইটা নাম থেকে একটা যে কোনো একটা নিতে পারেন, কালেকশন গ্রাফিক্স ডিজাইন বা গ্রাফিক্স ডিজাইন কালেকশন 6। তো আমি 6 না দিয়ে আমার পছন্দ মতো গ্রাফিক্স ডিজাইন কালেকশন 2130 দিয়ে নিতেছি। তো আমি দেখি নেক্সটে ক্লিক করি কি দেখায় তারা। যদি এটা থাকে তাহলে আমি পাবো, না থাকলে এটাও আমাকে দেওয়া হবে না। তো আমি নেক্সটে ক্লিক করলাম। হ্যাঁ, হয়ে গেছে। তো পাসওয়ার্ড সেট করতে বলতেছে, দেখতে পাচ্ছেন। তো আমি একটা পাসওয়ার্ড সেট করব। অবশ্যই আপনার পাসওয়ার্ডটা কি স্ট্রং পাসওয়ার্ড হতে হবে, ঠিক আছে। আর আমি একটা স্ট্রং পাসওয়ার্ড কেমনে তৈরি করবেন এইটা নিয়ে একটা ভিডিও মেক করছি, আপনারা দেখে নেবেন প্লে স্টোর থেকে, এই প্লেলিস্ট থেকে। তো তার জন্য আমি এই যে টিক চিহ্ন দেওয়া থাকলে আপনার পাসওয়ার্ডটা দেখা যাবে, আর টিক চিহ্ন দেওয়া না থাকলে পাসওয়ার্ডটা দেখা যাবে না। তো আমি দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। পাসওয়ার্ড আমি এই পাসওয়ার্ডটা দিলাম। আমার পাসওয়ার্ডটা যাতে মনে থাকে এই জন্য একটা স্ক্রিনশট নিয়ে রাখবো। তো স্ক্রিনশট নিয়ে রাখলাম, আপনারাও নিয়ে রাখতে পারেন বা আপনারা লিখেও রাখতে পারেন। অবশ্যই পাসওয়ার্ডটা পরে চেঞ্জ করে নিব আপনাদের দেখানোর সুবিধার্থে। কিভাবে একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হয় এটিও দেখিয়ে দিলাম। তাছাড়া আমার স্ট্রং পাসওয়ার্ড সম্পর্কে একটা ভিডিও আছে, দেখে নেবেন। তো এরপরে আমরা নেক্সটে ক্লিক করব নিচে থেকে। তো আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এই জায়গায় আপনার ফোন নাম্বার অ্যাড করতে হবে। তো এই জিমেইল অ্যাকাউন্টটা যদি আপনার ইম্পর্টেন্ট হয় তাহলে ফোন নাম্বার অ্যাড করবেন, না হলে আপনার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে এই জিমেইল অ্যাকাউন্টটা রিকভার করতে পারবেন না, অর্থাৎ ফিরিয়ে আনতে পারবেন না, ঠিক আছে। তো যেহেতু আমি দেখাইতেছি যে কিভাবে ফোন নাম্বার ছাড়া জিমেইল অ্যাকাউন্ট খুলবেন, তো ফোন নাম্বার ছাড়া জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য যখন এই ফোন নাম্বার দেওয়ার অপশনটা আসবে, অ্যাড ফোন নাম্বার টু অ্যাকাউন্ট, তো তখন আপনি ফোন নাম্বার থাকলে এই জায়গায় ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বার দিয়ে যদি খুলতে চান, যেহেতু আমি ফোন নাম্বার ছাড়া খুলতে চাচ্ছি, তাহলে আমি বাম পাশে দেখতে পাচ্ছেন স্কিপ লেখা আছে, তো এই স্কিপে ক্লিক করব। তো আমি যেহেতু ফোন নাম্বার ছাড়া খুলবো, তো এই স্কিপে ক্লিক করলাম। স্কিপে ক্লিক করার সাথে সাথে আমার অ্যাকাউন্টটা কি তৈরি হয়ে যাবে। তো দেখেন, দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে। আমি ফার্স্ট নেম দিয়েছিলাম গ্রাফিক্স ডিজাইন, লাস্ট নেম দিয়েছিলাম কালেকশন, আর জিমেল অ্যাড্রেসটা দিয়েছিলাম কি গ্রাফিক্স ডিজাইন কালেকশন 2130@gmail.com। তো এইভাবে আসছে। যেহেতু গুগল থেকে আমাকে সাজেশন করা হয়েছিল গ্রাফিক্স কালেকশন গ্রাফিক্স ডিজাইন, তো হয়ে গেল আমাদের জিমেল অ্যাকাউন্ট খোলা নাম্বার ছাড়া।
তো এরপরে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে জিমেইল অ্যাকাউন্টটা সেট করার জন্য। তো আমি নেক্সটে ক্লিক করতেছি, নিচে থেকে নেক্সটে ক্লিক করলাম। এরপরে স্ক্রল করে নিচে যেতে হবে। তো আমি নিচে যাই আই এগ্রিতে ক্লিক করলাম। আই এগ্রিতে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনাকে। তো দেখুন হয়ে গেল আমার জিমেইল অ্যাকাউন্টটা তৈরি করা, নাম্বার ছাড়া, ফোন নাম্বার ছাড়া। তো এইভাবেই আপনারা ফোন নাম্বার ছাড়া একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো এইটা পার্ট 1 হিসেবে দেওয়া হবে। এর পরবর্তীতে দেখানো হবে আপনাদেরকে কিভাবে আপনারা জিমেইল অ্যাকাউন্টের নাম, ইনফরমেশন চেঞ্জ করতে পারেন প্রয়োজন অনুযায়ী। তো আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন। আর কি ধরনের ভিডিও চান বা কি সমস্যা হচ্ছে এগুলো আপনারা কমেন্টে জানাতে পারেন বা আমার ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। তো ভালো থাকবেন সেই পর্যন্ত।